পক্ষের কেউ উপস্থিত ছিল না, তবে আদালত এটা তারিখ দিয়েছেন পরবর্তী শুনানির জন্য। 2-1 মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আজকে আসামি পক্ষের কোন লোক মামলা শুনানির জন্য উপস্থিত ছিল না, অংশগ্রহণ করে নাই, যার কারণে এটা আগামী 2-1 মামলা শুনানি হবে, এই তারিখটা ধার্য করা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলাটা, যে মামলায় চিন্ময় দাস গ্রেপ্তার হয়েছে, সেই মামলায় তাকে আজকে শুনানির জন্য ছিল এবং যে মামলা তাকে গ্রেপ্তার করে আনা হয়েছিল, এবং সেটা আগামী 2-1 শুনানি হবে পরবর্তী ধার্য তারিখ। আমাদের দাবি এখানে না, আমরা বক্তৃতায় বলেছি, পুলিশকে অনুরোধ করেছি আদালত অঙ্গনে যে মামলাগুলো হয়েছে সব মামলায় চিন্ময় দাসকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। আমাদের জোরালো দাবি, আমরা রাষ্ট্রপক্ষের যারা আছেন থানা এবং পুলিশ, বিশেষ করে আমরা সরকারের কাছে অনুরোধ করব যে চিন্ময় দাসের জন্য চট্টগ্রাম আদালতে বেশ কয়েকটি ঘটনা হয়েছে। সর্বশেষ আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। আমরা মনে করি প্রতিটি হত্যা মামলার সাথে চিন্ময় দাসের ইন্ধন রয়েছে, তার সহযোগিতা রয়েছে, তার নির্দেশ রয়েছে, অবশ্যই তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। সংগ্রামী আইনজীবীবৃন্দ, আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটি কথাই বলবো, আজকের এই প্রতিবাদ সমাবেশের একমাত্র দাবি, আপনারা সকলে দেখেছে বিগত 24 তারিখ যখন চিন্ময় সন্ত্রাসীকে এই কোর্ট বিল্ডিং এ হাজির করা হয়েছিল, সেদিন সে এই প্রিজন ভ্যান থেকে মাইকিং করে সবাইকে তার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তার নির্দেশনার পর থেকে এই কোর্ট বিল্ডিং এ মসজিদে হামলা হয়েছে, আমাদের আইনজীবীদের গাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের প্রিয় শহীদ আলিফকে কুপিয়ে হত্যা করে শাহাদাত বরণ করিয়েছে। সংগ্রামী উপস্থিতি, কিন্তু এই নির্দেশদাতা আজকে 8 দিন হয়ে যাওয়ার পরেও এ পর্যন্ত 3টি মামলা দায়ের হলেও কোন মামলায় তাকে আসামি করা হয়নি। আমরা এই বিষয়ে সন্দেহ করছি এর মধ্যে কোন ধরনের নিশ্চিতভাবে দূরভিসন্ধি রয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে একটাই দাবি জানাতে চাই, এই চিন্ময়কে এই সকল মামলায় গ্রেফতার দেখিয়ে অনতিবিলম্বে তাকে সকল মামলায় গ্রেফতার দেওয়া হোক। নচেত আমরা এই মামলা আন্দোলন আরো নিয়মিতভাবে চালিয়ে যাব, কর্মবিরতিও আমরা ঘোষণা করতে বাধ্য হব।